ধর্ষণ কাণ্ডে আওয়ামী যুবলীগের সদস্য জাফর শেখ গত মঙ্গলবার আনুমানিক সকাল 10টায় জেসমিন নামের এক গৃহবধূর শয়নকক্ষে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করল। নাম কি? স্বামীর নাম ইকবাল সর্দার। এখন বিষয় হচ্ছে যে আপনি কি মামলা করতে চাচ্ছেন? মামলার পর্যায়ে গেলে মামলা করব। দেখো মানে আপনাকে জাফর মিস্ত্রি ধর্ষণ করেছে, আপনি বিচার চাচ্ছেন কিনা? হ্যাঁ, বিচার চাচ্ছেন, কারণ আপনি এরকম ঘটনা না আর কোনো নারীর উপর না হয়। খুলনা ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের গৃহবধূ জেসমিন খাতুন স্বামী ইকবাল সর্দার সাং জামিরা সর্দার বাড়ি, একই এলাকার জাফর শেখ পিতা কামাল শেখ সাং জামিরা শেখ পাড়া। গৃহবধূ জেসমিনের বাসগৃহে সেলাই রেঞ্জ নেওয়ার অজুহাতে তার শয়নকক্ষে প্রবেশ করে রুমের সিটকানি লাগিয়ে দেয়। যে শব্দ শুনে গৃহবধূ জেসমিনের ঘুম ভেঙে গেলে ধর্ষক জাফর শেখ কথা না বলার জন্য হুমকি দিতে থাকে। এক পর্যায়ে গৃহবধূ জেসমিন প্রাণের ভয়ে নিশ্চুপ থাকে এবং জাফর শেখের দুটি পা জড়িয়ে ধরে এমন বলতে থাকে, চাচা আমাকে নষ্ট করবেন না, আল্লাহর দোহাই লাগে। আপনার সাথে কি ঘটনা ঘটেছে, সেটা কি হয়েছিল ঘটনা ওই দিন? ওই লোকটার নাম কি? জাফর। ওকে আপনার বাসায় আসছিল? হ্যাঁ। তারপরে কিছুদিন আগে, অনেক কতদিন আগে আমার হুমকি দেয়। হুমকি দেয়? হ্যাঁ। কি বলে হুমকি দেয়? ওনার সাথে সম্পর্ক করার জন্য। ফোনে এমনি সরাসরিও দেয়। আচ্ছা, তা আপনি এটা কাউকে অভিযোগ করেননি? আপনার স্বামীকে বলেননি? আমার স্বামীর মারার জন্য হুমকি দেয়। আমার স্বামী গৃহবধূ জেসমিনের আকুতি মিনতি প্রতিবেশী সম্পর্কে চাচা ধর্ষক জাফর শেখের মনকে কোনোভাবেই আকৃষ্ট করতে পারেনি। এক পর্যায়ে গৃহবধূ জেসমিনকে জোরপূর্বক তার শয়নকক্ষে ধর্ষণ করে ধর্ষক জাফর শেখ পালিয়ে যেতে সক্ষম হয়। যে ঘটনা গৃহবধূ জেসমিনের ভাই বউ রুমিচা বেগম স্বামী মাসুম সর্দার দেখে ফেলে এবং রুমিচা তখন নিজের কাজেই ব্যস্ত ছিল। জানা গেছে রুমিচা ঠিক ধর্ষণের সময় মাছ কাটার কাজ করছিল। এ ব্যাপারে গৃহবধূ জেসমিনের যা রুমিচার নিকট জানতে চাইলে জাফর গৃহবধূ জেসমিনের ঘরে অনধিকার প্রবেশের কথা বলে। হ্যাঁ, আমারও মনে হয় জোর করে করছে। এই রুম, এই বেডের পরে এই হইছে 15 মিনিট ছিল এরা? হ্যাঁ, 10-15 মিনিট ছিল। সেই জেসমিন, গৃহবধূ জেসমিনকে রেপ করতেছে সেই মিস্ত্রি, জাফর মিস্ত্রি, তখন আপনি একটু পাশের লোকজন ডাকতে পারলেন না? আমি ডাকবো, মাছ ধুয়ে তারপর তো আমি যাবো। 15 মিনিট তো অনেক সময়। কিন্তু ঘটনায় রুমিচার ভাষাগত বয়ানে বেশ খানিকটা সন্দেহের তীর দানা বাঁধে। প্রথমে রুমিচা এমন কথাই বলে যে গৃহবধূ জেসমিনের শয়নকক্ষে প্রবেশ ও জেসমিনের সঙ্গে দৈহিক মেলামেশাটা খানিকটা উভয়ের সম্মতি ছিল, কারণ গৃহবধূ জেসমিন তার বয়ানে বলে গেছে তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ বা তার অন্তরঙ্গ হতে চেয়েছিল। কিন্তু গৃহবধূ জেসমিন এই ঘটনা কাউকে না বলায় রহস্যের জালে বন্দী হয়েছে। এ ব্যাপারে গৃহবধূ জেসমিনের শাশুড়ি জোরপূর্বক ধর্ষণের কথাই বলেছে সাংবাদিকদেরকে। সেক্ষেত্রে আবার ঘটনা অন্যদিকে প্রভাবিত হয়। বৌমার সামনে আমি মানে দোকানে চা বানাই, বুঝছেন? আর ওই স্বামী স্ত্রী সারাদিন ওই দোকানে পড়ে থাকি। তারা 2 দিন জ্বর আছে, তো আমি ওই ঘরের ভিতরে 2 দিন আমি শুয়া, যেরকম গায়ে ব্যথা ওরকম জ্বর। এর মধ্যে আমি কিছু আনি না, তারপরে আমি শুনতে। কি শুনলেন? ওই বৌমা নিয়ে ওই আমার এই না মুহি শুনেছি। কি শুনেছেন সেটা একটু বলেন। ডকেছে জাফর মিস্ত্রি। হ্যাঁ, উনি জাফর আগে ডকেছে, তারপরে তাই ওই জেসমিন বলে না ঘরে ওই ভিতরের মধ্যে শিকল দিচ্ছে। জেসমিন শিকল দিচ্ছে? হ্যাঁ। তো জেসমিন শিকল দেবে কেন? ওই জাহর দিচ্ছে। তা আপনার বৌমা কি চিল্লাচিল্লি করতে পারেনি নাকি? না, ভয় স্বামী খুন করবো আর হলো এই মানে কোনো কিছু থব না, এই বিটে কিছু থব না, সুবারে দেবো সব। ধর্ষক বা ধর্ষিতা উভয়ের সম্মতিক্রমে অন্তরঙ্গ হয়েছিল কিনা এ বিষয় নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। যদিও গৃহবধূ জেসমিন বলেছে তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। স্থানীয় এলাকার সাধারণ মানুষজনের সাথে মত বিনিময়কালে জাফর মিস্ত্রির ধর্ষণ কাণ্ডে গৃহবধূ জেসমিন আহত, এমন কথাই বলেছেন সকলেই। ছিলাম আমি রাস্তা পরে আইসি, শুনি যে এই অবস্থা, তারপরে আমি এই আইসি আসলে মানে এই যে জাফর মিস্ত্রি দেখি এই ধরনের এই প্রকৃতির তো এরকমই, কিন্তু আসলে যে এখন এইটাই কতদূর একটু সত্যতা এটা তো আমি ছিলাম ঘুমেতে উঠে রোডের পরে আইছি, রোডের পর আসার পরে যে এটা শুনি যে এই অবস্থা, তাই আমি দেখছি। কি শুনেছেন এই ঘটনা? কি শুনেছেন ঘটনা? কি শুনেছেন? ওই আমি আইসে মাইসে শুনতেছি যে ওই এইগুলো সঠিক মানুষের কাছে জানি শুনে দেখলাম যে না, ও আসে যায় এবং এই কাজ সত্যি, কাজ মিথ্যে না। মানে এটা কি জোর করে হয়েছে?
জোর কুপি হয়েছে কিনা হয়েছে আমি তো সেখানে ছিলাম না, আমি কি করে বলবো। তখন গৃহবধূ জেসমিন তো বলছে তাকে জোর করে রেপ করেছে, সেটা আপনি কি বলেন? এখন সেইটা আমি বলতে পারবো না। মন্তব্য কি, আপনাদের মন্তব্য কি? ঘটনা সত্যি ঘটনা। আচ্ছা, তারপরে আমরা জানাজানি পরে জানতেছি জেসমিন, গৃহবধূ জেসমিনকে জোর করে রেপ করেছে, ঘরে উঠতে জানার জোরপূর্বক করেছে, জোরপূর্বক। ধর্ষণ কাণ্ডে জাফর শেখের নিকট মুঠোফোনে ঘটনার সত্যতা কতটুকু জানতে চাইলে জাফর শেখ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। প্রাথমিক গৃহবধূ জেসমিনের অভিযোগে দর্শক জাফর শেখের ব্যাপারে যতটুকু তথ্য পাওয়া গেছে, ইতিপূর্বে দৌলতপুর এলাকাতে রাজমিস্ত্রি কাজে নিয়োজিত থাকা অবস্থায়ও একজন মহিলার সঙ্গে এরকম অপকর্মে লিপ্ত হয়। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে আসে ধর্ষক জাফর। আপনার নাম কি? তারপরে কি হয়েছে? তারপরে আসে আমাকে বাড়ি কিছুদিন যাবৎ আসে সুযোগ চেষ্টা করে, আর পায় না। তারপরে আসছে গত মঙ্গলবারের কথা, আইসে সকালে, গত মঙ্গলবার। তারপরে তারপরে সকালে আসলে এসে আমি ঘরে শুয়া, আমার ডাকিনি। আচ্ছা, আমি ঘরের ভিতরে ঢুকে গেছি, ঢুকে যাই আমার ঘরে দরজা দিয়েছে। জাফর মিস্ত্রি, ওই নাম কি নাম বলেন? আপনার ঘরে ঢুকে গেছে? আপনার ঘর কোনটা? তারপরে ঘরে ঢোকার পরে দরজা দিয়েছে, দিলে আপনি তখন কোথায় ছিলেন? আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি। আচ্ছা, বুঝতে পারেননি সে ঢুকিছে? আচ্ছা, তারপরে আমার যা ছিল, যা বাইরে ছিল, মাছ করছিল। আচ্ছা, ও বলে ওর পাঁচ আইছে পুকুর ঘাটে। আচ্ছা, আসলে আমার যা, আমি তো জানি না এই ঘটনা, আমি তো ঘরের মধ্যে ঘুম পড়েছি। আচ্ছা, আচ্ছা। তারপরে সে আমার ওইতে ফিরে গেছে, তারপরে ঘরে যাই ঘরে দরজা দিয়েছে, দিলে আমি করছি কি কি এসতেছে। আপনার সম্পর্কে কি হয়? চাচা? চাচা হয়। কি এসতেছে, আর আমি পাঁচজরায় ধরেছি, ধরলে আমার কাছে চুপ, কোনো কথা কয় না। জাফর মিস্ত্রি বলতেছে কথা বলি কিন্তু ইকবালের আজকে মেলে মারি ফেলবো। তারপরে আমি করছি কি না চাচা এরকম সর্বনাশ আমার করে না। তারপরে আমার তো হুমকি দিল, দেওয়ার পরে আমি, আপনি চিল্লাতে পারেননি ঘরের ভিতরে? জোরে চিল্লাতে পারেননি যে আমার সন্ন্যাসীর জন্য, যে তারপর কি হলো? স্বামীরা হুমকি দিয়েছে মাইরে ফেলাবে। তারপর কি হলো? তার জন্য আমি চিল্লাইনি। না চিল্লানোর পরে আমার যা বলে দেখেছে ঘরেতে বাড়ি আসতে, আর বাড়ি আসানোর আগেও আমার কষ্ট যদি এই কথা করে কানে যায়, কিন্তু আইসকে নিতর বংশ নির্বংশ। তারপরে জাফর কি হলো? তারপর কি করলো আপনার সাথে? তারপরে জাফর আমার সাথে যা করেছে, যে আপনাকে ধর্ষণ করেছে। এটা কবের ঘটনা? মঙ্গলবার। এটা সময় কখন ছিল? সময় হচ্ছে 9টা, 9:30। তারপর জাফর ওটাকে ওই সবাইকে বলে গেল যে বললে মেরে ফেলবে আপনার স্বামীকে, তাই বলে চলে গেল। পরে আপনি কিভাবে এটা ফ্ল্যাশ করলেন কিভাবে? এবার আমি তো ফ্ল্যাশ করিনি, আমার যা দেখেছে বার হয়ে যেতে, তাই আমার যা বলেছে আমার স্বামীটা। আমি বাপের বাড়ি গেছিলাম। আচ্ছা, যার পরে কালকেরা বাপের বাড়িতে আসলে। আপনার বাপের বাড়ি কোথায়? কেশবপুর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুমিসা। কি দেখেছেন আপনি, কি হয়েছে বলেন? ইচ্ছে দেখেছি ঘরে অনেক সময় আটকানো ছিল দরজা, সে দরজা খুলে বের হয়ে গেছে। দরজা আটকানো ছিল কি ভিতর থেকে? হ্যাঁ। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, জাফর মিস্ত্রি কি জেসমিনের সঙ্গে স্বেচ্ছায় এই অপকর্ম করেছে? হ্যাঁ, ইচ্ছা করে করেছে। মানে এটা ধর্ষণ না? তারপরে আপনি সেই দরজা দিয়েছে, আমি শুনেছি বেটা দরজা দিয়েছে, আমি দেখছিও। আচ্ছা, আবার জুতা পরে ঢুকছে বেটা, আবার জুতা পরে বের হয়ে গেছে। 15 মিনিট। তো তখন আপনি কাউকে বলেননি যে ঘরের ভিতর কি হচ্ছে? আমি আমার শ্বশুর শাশুড়ির বলছি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আস্তে আস্তে তারে বাই করে, মানে সে দরজা খুলে বের হয়ে গেছে। তাহলে জেসমিন কি স্বেচ্ছায় করে নাই, জোর করে করেছে? হ্যাঁ, বেটা জোর করে করছে। তো এটা কি মগের মূল্য হয়ে গেল যে একটা লোক একটা দিনের বেলায়? সেটা আমি বলতেছি, তারপরে এক হাতে তো তালি বাজে না, সেই কথা বলতেছে, আমিও দেখছি। এ ব্যাপারে ফুলতলা থানা বরাবর ভিকটিম গৃহবধূ জেসমিন একটি লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ফুলতলা থানা গৃহবধূ জেসমিনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করলে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। সর্বশেষ ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, তদন্তপূর্বক ধর্ষকের বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উক্ত এলাকায় এ বিষয় নিয়ে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।